সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 25 নং প্রশ্নের 25 নং আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। কি দেওয়া আছে? ত্রিভুজ ABC এর কোণ B ইকুয়াল 90 ডিগ্রি, AB ইকুয়াল 5 সেন্টিমিটার, BC ইকুয়াল 12 সেন্টিমিটার। আমাদের এই একটা উদ্দীপক দিয়ে আমাদের তিনটা প্রশ্ন দিছে, এই তিনটা প্রশ্নের আমাদের সমাধান করতে হবে। আমরা সিরিয়ালে তিনটা প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান যদি করি, আমাদের কি করতে হবে? এসি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের এবি এবং বিসি এই দুইটার মান দেওয়া আছে, আমাদের এসি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এবং আমাদের বি কোণটা আছে কত? 90 ডিগ্রি। তার মানে আমাদের এটা কি? সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা যদি আমাদের যে ডাকটা দেওয়া আছে এটা অনুযায়ী একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমাদের এখানে কিরকম হয় চিত্রটা? আমি হাতে অঙ্কন করতেছি। আমাদের চিত্রটা হবে এরকম। আমাদের এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে বি, এটা আমরা দিলাম এ, এটা দিলাম আমরা সি। তাহলে আমরা কি আঁকলাম? এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এ বির মান 5 সেন্টিমিটার, এ বি আমরা দিলাম কত? এটা 5 সেন্টিমিটার। এবং আমাদের এখানে কি দেওয়া আছে? বি সি, এটার মান আছে আমাদের কত? 12 সেন্টিমিটার। আমাদের এসি যেটা আছে এটার মান আমাদের নির্ণয় করতে বলছে। আমরা এখান থেকে এসির মানটা নির্ণয় করব। আমরা এখানে এসির মান নির্ণয় করতে গেলে এসি আমাদের কি আছে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা থাকে এটার নাম হচ্ছে অতিভুজ। তার মানে আমাদের এসি অতিভুজ আছে, আমরা অতিভুজের মান নির্ণয় করব। এবং অতিভুজের মান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়? আমরা জানি অতিভুজের মান নির্ণয় করতে গেলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য করতে হয়। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের মানটা নির্ণয় করব। তার আগে আমাদের এখানে যা দেওয়া আছে আমরা তা লিখব। আমরা দেব কি? ক নাম্বার দেওয়া আছে। কি দেওয়া আছে? এ বি ইকুয়াল 5 সেন্টিমিটার। তারপর আবার কি দেওয়া আছে? বি সি ইকুয়াল কত আছে আমাদের? 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তারপর আবার কোণ বি সমান কি দেওয়া আছে? কোণ বি ইকুয়াল আমাদের আছে কত? 90 ডিগ্রি। তার মানে এটা সমকোণী ত্রিভুজ। এসি আমরা মান নির্ণয় করব। তাহলে আমরা কি অনুসারে মান নির্ণয় করব? পিথাগোরাসের। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি? আমরা জানি কি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমার অতিভুজ কি আছে? এ সি, এটার উপরে স্কয়ার ইকুয়াল ভূমি কি আছে? এ বি এবং লম্ব কি আছে? এ সি। তার মানে এ বি স্কয়ার বি সি স্কয়ার। আমাদের এ সি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে ভূমি এবং বি সি হচ্ছে লম্ব। তাহলে আমরা কি দিলাম? এ সি স্কয়ার প্লাস এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এখন আমরা এসির তো কোনো নির্দিষ্ট মান নাই, তার মানে এসি আমাদের যা আছে তাই এটার উপরে স্কয়ার ইকুয়াল এ বির মান আছে আমাদের কত? 5, এটার পরিবর্তে 5 উপরে স্কয়ার প্লাস বি সির মান আছে কত আমাদের? 12, এটার পরিবর্তে 12 এর উপর আমরা কি দিব? স্কয়ার দিব, বা এসি আমাদের যা আছে তাই এসি স্কয়ার। 5 এর উপর স্কয়ার দিলে আমরা কি জানি? 25 প্লাস 12 এর উপর স্কয়ার দিলে আমরা কি দিতে পারি? 144, বা এসি স্কয়ার আমাদের যা আছে তাই ইকুয়াল 25 এবং 124 আমরা যদি প্লাস করি তাহলে কত হয়? 169। এখন আমরা উভয় পক্ষে একটা একটা রুট দিয়ে দিব, কারণ আমাদের শুধুমাত্র এসির মান নির্ণয় করতে বলছে। এসি স্কয়ারের মান এখান থেকে আমাদের নির্ণয় করতে বলা হয় নাই। যেহেতু এসি স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয় নাই, সেহেতু আমরা এই স্কয়ারটা উঠাইতে গেলে আমাদের রুট দিব। তার মানে রুট স্কয়ার আমরা কাইটা দিব, থাকবো কি? সুতরাং এ সি সমান কত আছে আমাদের? 169। এটার উপর রুট দিলে এটার আমাদের বর্গমূল কত আছে? এটার বর্গমূল আছে 13। তার মানে এসি সমান কত সেন্টিমিটার? আমাদের 13 সেন্টিমিটার। এইটাই হচ্ছে আমাদের এসি এর
আনসার। একদম সহজ। ক নাম্বার না বোঝার মতো কোনো কিছু নাই, একদম সহজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য দিছি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমির মান 5, লম্বর মান 12, 5 স্কয়ার 25, 12 স্কয়ার 144, দুইটা একত্র করলে 169, এটার উপর রুট দিলে 13, আর এটার উপরে স্কয়ারে কাটা শুধুমাত্র এসি। আমাদের ক নম্বরে এসির মান নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা এসির মান নির্ণয় করলাম। এরপরে আমাদের খ নম্বরে কি নির্ণয় করতে বলছে? খ নম্বরে বলছে কোণ সি যদি থিটা কোণ হয় তবে সাইন এ প্লাস কস এ এটার মান নির্ণয় করো। আমাদের যে চিত্র অঙ্কন করলাম, এই একটা চিত্র দেই আমরা তিনটা প্রশ্নের সমাধান করতে পারবো। তিনটা প্রশ্ন। আমাদের কোণ সি, এই যে সি কোণ, এটা হচ্ছে আমাদের থিটা কোণ। সি কোণটা হচ্ছে আমাদের থিটা কোণ। সি কোণ যদি আমাদের থিটা কোণ হয় তাহলে আমাদের এখানে ভূমি কোণটা হয়ে যাবে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। কারণ আমরা কি জানি যে থিটা কোণের সাথে যেটা থাকে সংলগ্ন যেটা, এটা হচ্ছে ভূমি, এবং থিটা কোণের বিপরীতটা হচ্ছে আমাদের কি লম্ব, এবং সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। তার মানে আমরা কিন্তু লম্ব পাল্টায় গেছে, আমাদের কি হয়ে গেছে, আমাদের বিসি যেটা এটা হচ্ছে আমাদের ভূমি, এবং এ বি যেটা এটা হয়ে গেছে আমাদের লম্ব, এবং এসি যেটা এটা অতিভুজই আছে থিটা কোণ সি দেওয়ার কারণে। তা না হলে কিন্তু আমরা এটাকে ভূমি ধরছিলাম, এটাকে লম্ব ধরছিলাম। এখন আমাদের খ নম্বর যদি আমরা দেই তাহলে আমাদের এখানে কি করতে হবে, খ নম্বর আমাদের কি আছে, ত্রিভুজ এবিসি এর কোণ সি ইকুয়াল কি কোণ, থিটা কোণ। কোণ সি থিটা কোণ হওয়ার কারণে আমাদের কি হয়ে গেছে, লম্ব সমান কি, ভূমি সমান কি হয়ে গেছে, ভূমি কি বিসি, এটা ইকুয়াল কত আছে আমাদের 12 সেন্টিমিটার। এবং আমাদের আরেকটা কি আছে, লম্ব। লম্ব কি আছে আমাদের, লম্ব আছে আমাদের এবি, এটা আছে কত আমাদের 5 সেন্টিমিটার। এবং আমরা ক থেকে পাইছি, ক থেকে আমরা কি পাইছি, ক থেকে আমরা পাইছি অতিভুজ। অতিভুজটা আমাদের কি ছিল, এসি। অতিভুজ এসি ইকুয়াল আমরা কত পাইছিলাম, 13 সেন্টিমিটার পাইছিলাম। এই যে 13, অতিভুজ এসি সমান 13 সেন্টিমিটার। তার মানে আমরা তিনটা জিনিসই পাইছি। এখন আমাদের এখান থেকে মান কিসের বের করতে বলছে, আমাদের এখান থেকে মান বের করতে বলছে সাইন থিটা প্লাস কস থিটা। এখন সাইন থিটা এবং কস থিটা এটার যে আমাদের সম্পর্ক আছে, সাইনের যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা আমাদের এখান থেকে জানতে হবে। সাইনের সম্পর্ক কি আছে, আমাদের যে চিত্রটা আছে এটা অনুযায়ী আমাদের করতে হবে। সাইন সাইন হচ্ছে আমাদের সাইন থিটা ইকুয়াল আমাদের যে ভূমি লম্ব অতিভুজের সম্পর্কটা আছে এটা আমাদের মনে রাখতে হবে। সাইন থিটা আমরা কিছু শর্টকাট নিয়ম এখানে আমরা শিখছি। কীরকম, সাইন সমান আমাদের কি আছে, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে শর্টকাট মনে রাখার জন্য। সাইন সমান হচ্ছে সাগরে লবণ অতি, তারপরে কস সমান হচ্ছে কবর বুত আছে, তারপরে হচ্ছে আমাদের টেন সমান হচ্ছে টাকা লইয়া বাগিলো। এরকম আমরা শর্টকাট কিছু জিনিস আমরা মনে রাখলাম, কি কারণে, আমরা যাতে এই সম্পর্কটা মনে রাখতে পারি। তার মানে সাইন সমান আমাদের কি আছে, সাগরে লবণ অতি, তার মানে কি আছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের কি আছে 5, অতিভুজ কি আছে আমাদের, এটার মান কত 13। তার মানে আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব কি এ বি, অতিভুজ কি এ সি, এটার পরিবর্তে আমরা এখানে কি দিতে পারি, এ বির মান আছে কত 5, এস এর মান আছে কত 13। এটা পাইলাম আমরা সাইন থিটা সমান। এখন আমরা আরেকটা কি আছে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা করতে বলছি, আমরা কস থিটার মানটা এখানে নির্ণয় করব। কস থিটা ইকুয়াল কি আছে, কবরে বুত আছে, তার মানে কি ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা আমাদের বি সি, অতিভুজ কি এ সি। তার মানে আমরা দিব বি সি এ সি ইকুয়াল বিসির মান কত আছে আমাদের 12, আর এসির মান আছে
13। এখন শুধুমাত্র আমরা sin θ প্লাস cos θ করে দেব। সুতরাং sin θ প্লাস cos θ, sin এর মান আমরা দিয়ে দিব কত 5/13 প্লাস cos এর মান কত আছে আমাদের 12/13। এখন আমরা কি করব, এই 13 এই দুটোর আমরা লসাগু নিব। যদি লসাগু নিই কত হয় আমাদের 13, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে 5 গুণন দিলে 5 প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে 12 গুণন দিলে 12, আমাদের নিচে 13 যা আছে তাই উপরে 5 আর 12 17। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের আনসার। আমরা আরেকবার একটু বলি আমরা খ নাম্বার কিভাবে সমাধান করলাম। খ নাম্বার আমাদের যেটা চিত্র দেওয়া ছিল এই চিত্র অনুযায়ী আমরা করলাম। আমরা থিটা কোণ দিলাম, সি কোণকে আমাদের থিটা কোণ দিতে বলছে। তার মানে এই যে বি সি এটা হয়ে গেছে ভূমি, এ বি হয়ে গেছে আমাদের লম্ব, আর এ সি হয়ে গেছে অতিভুজ। কারণ কি আমরা কি জানি থিটা কোণ সংলগ্ন যে বাহুটা আছে এটাই হচ্ছে আমাদের ভূমি, এবং আমাদের যে থিটা কোণের বিপরীত যে বাহুটা আছে এটা হচ্ছে লম্ব, এবং সমকোণের বিপরীত যে বাহু আছে এটা হচ্ছে অতিভুজ। এগুলো আমাদের জানতে হবে। তারপর আমরা কি করলাম তাহলে, এখানে আমাদের এটা হয়ে গেল কি ভূমি, এটা হইল কি লম্ব, আর এসি হইল কি অতিভুজ। আমরা শুধুমাত্র এগুলা লিখে দিলাম যে আমাদের ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান আমাদের থিটা কোণ, এবং আমাদের কি আছে ভূমি হচ্ছে বিসি 12 সেন্টিমিটার আছে, এবং লম্ব এ বি 5 সেন্টিমিটার, এগুলো আগে আমাদের ডাকে দেওয়া ছিল, এবং অতিভুজ এসি সমান 13 সেন্টিমিটার। এটা আমরা কই পাইছি, আমরা ক নম্বরে পাইছি। এখন পরবর্তীতে আমরা কি করলাম, আমাদের চিত্র অনুযায়ী আমরা সাইন থিটার মানটা এখান থেকে নির্ণয় করলাম। সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের ছিল কি, লম্ব ছিল আমাদের এ বি, আর অতিভুজ ছিল কি এসি। এই যে এ বি বাই এসি, এ বি এর মান আমরা দিলাম 5, এসির মান দিলাম 13। তারপর আবার cos থিটা সমান আমরা কি জানি, আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি দিলাম বিসি আর অতিভুজ দিলাম এসি। বিসির মান আছে 12, এসির মান আছে 13। এখন সাইন থিটা আর cos থিটা এই দুইটা মান আমরা কি করব, প্লাস করে দিব। সাইন থিটা প্লাস cos থিটা, সাইন থিটার মান দিলাম প্লাস cos থিটার মান দিলাম, তারপর দুইটা 13 থেকে একটা 13 লসাগু নিলাম। তারপর আমাদের কত হয়, 13 দ্বারা 13 কে ভাগ করলে 1, 1 দ্বারা 5 কে গুণ দিলে 5, প্লাস 13 দ্বারা 13 কে ভাগ করলে 1, 1 দ্বারা 12 কে গুণ দিলে 12, নিচে 13 যা আছে তাই 5 আর 12 আমরা যদি একসাথে প্লাস করি 17। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বরে আমাদের কি বলছে, উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। তার মানে আমাদের কি করতে বলছে, sec স্কয়ার a এবং cosec স্কয়ার a এই দুইটার মান যোগ করলে যা হবে sec স্কয়ার a এবং cosec স্কয়ার a এই দুইটার মান গুণ করলেও আমাদের সেম হবে। তার মানে আমাদের যে চিত্রটা ছিল সেই চিত্র অনুযায়ী আমাদের কি করতে হবে, এখানে মানে উদ্দীপক অনুযায়ী যেহেতু বলছে তাহলে উদ্দীপক অনুযায়ী আমরা যে চিত্র অঙ্কন করছি সেই চিত্র অনুযায়ী আমাদের এখানে sec স্কয়ারের মান বের করতে হবে এবং cosec স্কয়ারের মান বের করতে হবে। তবে আমরা কি জানি sec স্কয়ার সমান কি আছে 1/cos, এবং cosec স্কয়ার সমান কি আছে 1/sin, এটা আছে আমাদের। তার মানে আমাদের cos এর মান যা হবে এটাকে যদি উল্টায় দেই তাহলে আমাদের sec এর মান, এবং sin এর মান যা হবে এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে আমাদের cosec এর মান হবে। তাহলে আমরা চিত্র অনুযায়ী এখান থেকে আমরা এটা অঙ্কন করব। এই যে আমাদের চিত্রটা, চিত্র অনুযায়ী আমরা যদি এটাকে অঙ্কন করি তাহলে আমাদের এখানে কি হয়, চিত্র অনুযায়ী গ নম্বর যদি আমরা দেই, গ নম্বর চিত্র আমাদের কি ছিল, আমাদের চিত্রতে ছিল কি, এইটা হচ্ছে এ, এইটা যদি এ হয় তার মানে আমাদের বলছে কি, আমাদের বলছে sec a, তার মানে আমাদের এই এ যেটা আছে এইটা কে ধরতে হবে, আমাদের থিটা। এর থিটার জায়গায় আমাদের কি ধরতে হবে, এ ধরতে হবে। তার মানে এর সাথে যেটা আছে এটা হচ্ছে ভূমি, এর বিপরীতে যেটা আছে এটা হচ্ছে লম্ব, এবং সমকোণের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে আমাদের অতিভুজ। আগে কিন্তু থিটা ছিল কি সি কোণ, এই কারণে আমাদের কি হয়ে গেছে, এইটা ছিল ভূমি, এটা ছিল লম্ব, এটা ছিল অতিভুজ। কিন্তু এখন আমাদের যেহেতু এ বলছে, এ বললে এর সাথে যেটা আছে এটা ভূমি, এর বিপরীতে যেটা আছে এটা লম্ব, এবং সমকোণের বিপরীতে যেটা আছে এটা অতিভুজ। এখন আমরা কি দিব, তার মানে ভূমি আমাদের এ বি, এবং লম্ব আমাদের কি আছে বিসি, অতিভুজ আছে এসি। তার মানে আমরা এখান থেকে সাইন বের করব। সাইনে, সাইনের সমান কি আছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা আছে আমাদের এ বি, এবং অতিভুজ আছে কি আমাদের 13। তাহলে আমরা কি দিব, এ বি বাই এসি ইকুয়াল
আমাদের কি আছে এখানে এ বির মান কত 12, এসির মান কত আছে আমাদের 13। এটা পেলাম আমরা কি সাইনের মান। এখন আমরা কসের মান বের করব। কস এ কি আছে আমাদের ভূমি বাই অতিভুজ। ভূমি আছে আমাদের এ বি, অতিভুজ আছে কি এসি। তাহলে আমরা দিব এটা হচ্ছে আমাদের লম্ব বি সি না, তাহলে আমরা দিব কি এ বি আর এ সি ইকুয়াল এ বির মান কত আছে আমাদের 5, এ সি এর মান আছে কত আমাদের 13। এখন এখান থেকে সাইন থেকে আমরা কোসেক বের করব, আবার কস থেকে আমরা সেক বের করব। সুতরাং কোসেক এ আমরা কি জানি সাইনের মান উল্টায় দিলে কি হয় কোসেকের মান হয়। তার মানে আমাদের উপরে 13 নিচে 12, এটা হলো আমাদের কোসেকের মান। আর কসের মান উল্টায় দিলে আমরা কি হয় সেক হয়। সেকের মান আমাদের কি হবে সেকের মান উল্টায় দিব আমরা 13 উপরে 5 নিচে 13 5, এটা হচ্ছে আমাদের সেকের মান। এখন আমাদের কিন্তু এখানে বলছিল সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার, তার মানে এটার উপর একটা স্কোয়ার দিতে হবে এবং এই সবটার উপরে একটা স্কোয়ার দিতে হবে, এইটার উপরে একটা স্কোয়ার দিতে হবে, সবটার উপরে একটা স্কোয়ার দিতে হবে। তার মানে আমরা কোসেক স্কোয়ারের মান বের করলাম 13/12 হোল স্কোয়ার এবং সেক স্কোয়ারের মান বের করলাম 13/5 হোল স্কোয়ার। এখন আমরা এই দুটোকে যোগ করে দেব বাম পক্ষ দিয়া বা লেফট হ্যান্ড সাইড দিয়া। আমরা যদি এখানে লেফট হ্যান্ড সাইড করি, লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কি ছিল সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। এখন আমরা সেক স্কোয়ারের মানটা বসায় দিব। সেক স্কোয়ারের মান কত আছে আমাদের 13/5 উপরে হোল স্কোয়ার, আর কোসেক স্কোয়ারের মান কত আছে আমাদের 13/12 উপরে হোল স্কোয়ার। এখন আমরা যদি স্কোয়ারটা উঠায় দেই তাহলে কত হবে আমাদের 169, নিচে হবে কত 25, কারণ 13 এর উপরে স্কোয়ার দিলে 169, 5 এর উপর স্কোয়ার দিলে 25 প্লাস এটাও 13 এর উপর স্কোয়ার দিলে 169, 12 এর উপর স্কোয়ার দিলে 144, এটা আমাদের আছে। এখন দুইটাতে আমাদের উপরে কি আছে 169, আমরা 169 এটা আমরা কি করলাম কমন নিয়ে নিলাম। কমন নিলে কি থাকতেছে 1/25 প্লাস 1/144, এটা আমাদের থাকতেছে। এখন আমরা এখানে কি করব 169 এটা যা আছে তাই আমরা এই দুইটার কি করতে পারি লসাগু নিতে পারি। 25 এবং 144 এই দুইটার লসাগু হচ্ছে 33,000, মানে আমাদের কত 3600 বা 3600। এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে 144, এটার সাথে আবার 1 গুণন দিলে 144 যা আছে তাই প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে এইটা দ্বারা এটাকে ভাগ করলে কত 25 এর সাথে 1 গুণন দিলে কত হবে আমাদের 25 হবে। এখন আমরা কি করব 169 যা আছে তাই, নিচে কি আছে আমাদের নিচেরটা যা আছে তাই থাকলো এবং উপরে এই দুটো যদি আমরা আবার যোগ করি বা প্লাস করি তাহলে আমাদের কত হবে 169 হবে। তার মানে এটার সাথে এটা গুণ দিলে আবার কি হবে এখানে আমাদের হবে নিচেরটা যা আছে তাই, উপরেরটা আমাদের কি হবে 169 ইন্টু 169 কি হয় 169 স্কোয়ার, 169 স্কোয়ার দিয়ে দিলাম আমরা। এটা বাঙ্গাইলেও হবে, এখানে রেখে দিলেও হবে, এটার কোনো আর কাজ করতে হবে না। এখন আমরা রাইট হ্যান্ড সাইড যেটা সেটা করব। আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা এই পাশে করি, রাইট হ্যান্ড সাইড যদি আমরা করি, রাইট হ্যান্ড সাইডটা আমাদের কি বলছে সেম জিনিসটাই শুধু প্লাসের জায়গাতে ইন্টু দিতে বলছে। আমরা কি দিব সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ, এটা দিলাম। এখন আমরা সেক স্কোয়ারের মানটা বসাই দেব। সেক স্কোয়ারের মান কত আছে আমাদের 13/5 উপরে হোল স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ারের মান কত আছে 13/12 উপরে হোল স্কোয়ার ইন্টু 5 প্লাস না ইন্টু। এরপর আমরা কি করব এখানে হবে 25, এখানে হবে কত 169 ইন্টু এখানে হবে 144, এখানে হবে কত 169। এখন আমরা গুণন করে দিব। এটা কি সংখ্যা আছে উপরে নিচের সংখ্যা, এটা উপরে নিচের সংখ্যা। উপরে নিচের সংখ্যা থাকলে এটার নাম হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার গুণ করার ক্ষেত্রে কি করতে হয় নিচেরটার সাথে নিচেরটা গুণ, উপরেরটার সাথে উপরেরটা গুণ। তার মানে আমরা কি করব 25 আর 144 যদি আমরা গুণন করি কত হয় আমাদের 36,000
1000, হ্যাঁ। তারপরে এই দুইটা যদি আমরা একসাথে গুণ করি কত হয় 169, এটার উপর আমরা স্কোয়ার দিয়ে দেবো। তার মানে এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটার মান কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। আমাদের এটাই দেখাইতে বলছিল যে দেখাও যে সেক্স স্কোয়ার প্লাস সেক্স স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার ইকুয়াল সেক্স স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার। তার মানে দুইটা আমরা সমান দেখাইলাম। সুতরাং আমরা কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা কি করলাম, দেখাইলাম, হ্যাঁ। তার মানে কি শুড, অথবা বাংলা এখানে লিখে দিলেও হয়, দেখানো হলো। তার মানে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি, 3টা অঙ্কই আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।